হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গাছের ভেল আলু দিয়ে কাতল মাছের ঝোল। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা স্কিপ হয়ে গেছে কোনো মতে, তেলটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দেব। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব একটু কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে আমি মাছটা রান্না করব, মাছটা ভেজে নেব না, আমি কাঁচা মাছটা রান্না করব। আমি এখানে যে মাছটা, কাতল মাছের কয়েক টুকরো আর মাথা ছিল, এটা দিয়ে আমি আলুটা রান্না করে নেব। আমি কাঁচা মাছটা দিয়ে রান্না করব, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। কাঁচা মাছ দিয়েও রান্না করলে এভাবে ভালো লাগে। আমি মাছটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, নিয়ে একটুখানি ঢেকে দেব মাছটা কষানোর জন্য। মাছটা কষানো হয়ে গেছে। আমি ক্যামেরা কষিয়ে নিয়েছিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা নাড়াচাড়া করতে হবে, মাছটা কাঁচা তো ভেঙে যাবে। মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা একটু দেখে নিয়ে উঠিয়ে নেব। এই যে মাছটা উঠিয়ে নিচ্ছি। মাছটা সব কয়টা মাছ উঠিয়ে নিয়ে এখানে আমি ভাপ দিয়ে আলুগুলো কেটে নিয়ে আমি ভাপ দিয়ে রেখেছিলাম। ওই ভাপ দেওয়া আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। আমি সব সবজি ভাপ দিয়ে রান্না করি, কারণ আমি এভাবেই রান্না করি। ঢাকা শহরের সবজি তো সব মেডিসিন দেওয়া থাকে, তাই রিস্ক নেই না। আমি সব সবজি বেশিরভাগই আমি ভাপ দিয়ে রান্না করি। আমার একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দেব, কারণ পরিমাণ মতো ঝোল দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে মাছগুলা দিয়ে দেব, কষানো মাছগুলা দিয়ে দেব। আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম, 10-15 মিনিট রান্না করে নিয়েছিলাম। মাছগুলা দিয়ে হালকা নেড়ে ছেড়ে নেব, বেশি নাড়া যাবে না, মাছগুলা ভেঙে যাবে। আবার ঢেকে দেব, ঢেকে দিয়ে রান্না করে নেব। আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু দেখে নিয়ে কাঁচামরিচ, ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেব। এখানে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে রান্নাটা অনেক মজা হয়, আমার কাছে মজা হয়। আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করতে, অন্যভাবেও করতে পারেন, আপনাদের যেভাবে মন চায়। আমার রান্নাটা আপনাদেরকে দেখালাম আর কি। আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলার একটুখানি ঢেকে দিয়ে একটুখানি রান্না করে নেব। হয়ে গেছে আমার রান্নাটা। এখন আমি চুলাটা অফ করে দেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাকে ফলো দিয়ে, শেয়ার দিয়ে, লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা আমার পাশে থাকবেন।